আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। ইসমাইল ক্যাটারিংয়ের সামনে আছি, আর যেই ভ্যানে বসে আছি এইটাও ইসমাইল ক্যাটারিংয়ের ভ্যান। ওই খাবার একটা শেষ হয়েছে, এই জন্য পাতিল একটা উঠছে, আর নতুন একটা খাবার আসছে, সেটাও আপনাদেরকে দেখাই। কই দেখাও তো ভাইয়া, কি আসছে এখন? তেহারি আসছে। অনেক দিন ধরেই আমার আসার কথা, তো আজকে ফাইনালি চলে আসছি। আসেন একটু দেখি কি কি খাবার আছে। ওয়ালাইকুম আসসালাম। ওই একটা কথা আছে না যে অল্প তেলে করকরা ভাজা, ওই ব্যাপারটা কিন্তু এখানে আছে। মানে পয়সা কম কিন্তু খাবার ঠিকঠাক। আসেন, এটা কি? এটা হচ্ছে বিফ কাচ্চি, গরুর কাচ্চি। গরুর কাচ্চি বিরিয়ানি। জি। কত টাকা বিক্রি করেন? 160 টাকা বস। 160 টাকায় কয় পিস মাংস দেন? 160 টাকা এক পিস আলু থাকে, একটা পিস থাকে, আর এক জনের পরিমাণ রাইস থাকে, যা একজনের জন্য এনাফ হয়ে যায়। একজনের পরিমাণ রাইস, একটা আলু, এক পিস বিফ। জি। বিফের সাইজটা একটু দেখান তো। এখানে তো 2 পিস উঠাইছেন, 1 পিস উঠাই দেখান। আচ্ছা, আলু বুঝতে থাকে পারছি। একটা, আর এক জনের পরিমাণ রাইস থাকে। এটা কি সারাদিনই থাকে? না, এটা হচ্ছে আপনার 4 নাম্বার ডেক। এটা 4 নাম্বার ডেক। আপনারা শুরু করেন কখন? আমাদের শুরু হয় সকাল 9টা থেকে। সকাল 9টা থেকে। সকাল 9টায় কি কি থাকে? সকাল 9টায় গরুর কাচ্চি থাকে, তেহারি থাকে, মোরগ পোলাও, খিচুড়ি সবই থাকে। হ্যাঁ, শুধু আপনার ওই যে বাসমতি আরেকটা আইটেম আছে আমাদের, যেটা হচ্ছে এটা সরাসরি একটু এই যে আইটেমটা আছে না আপনার বাসমতি চালের চিকেন দম বিরিয়ানি, যেটা আমরা তো এইটাই ইয়াতে দিছিলাম, হ্যাঁ, মাদ্রাসায় দিছিলাম। এটা হচ্ছে আপনার শুধু সন্ধ্যার সময় আসে 170 টাকা। 170 টাকা। 170 টাকা চিকেন, 160 টাকা বিফ। এরপরে কি আছে? তারপরে আছে আমাদের সরিষার তেলের তেহারিটা, এটা কোথায় দেয়? সরিষার তেলের তেহারি। কই নতুন আচ্ছা, এটা তো নতুন নতুন হাড়ি, ওইটা দেখি না। ওইটাতেও তো আছে। এইখান থেকে কি ওইটাতে ঢালবেন? জি। ঢালেন ঢালেন, দিশাদ। হ্যাঁ, আমরা একটু ঢালাটা দেখি। এখানে কিন্তু প্রচুর আছে, তারপরেও আবার নতুন আসছে। কয়টা পর্যন্ত আপনাদের এটা খোলা থাকে? একটা পড়বে। রাত 1টা পর্যন্ত খাবার পাওয়া যায়? হ্যাঁ, বেশ। বাহ, কতদিন হয়েছে? এটা 26 মাস হয়ে গেছে। আচ্ছা, যে ভাইয়ের সাথে এর আগে আমার দেখা হয়েছিল, ওনার নাম কি? ইয়াসিন আরাফাত ইমন। ইয়াসিন আরাফাত। সে কই? একটু ভাইজান। ইসমাইল কার নাম? ইসমাইল আমার ভাই। ইসমাইল আপনার ভাতিজার নাম। আপনি হচ্ছেন গিয়ে ওই ইয়াসিন আমার ইয়াসিন ভাইয়ের ভাই। আপনার নাম কি? মোহাম্মদ সোহাগ ভাই। আচ্ছা, এই হচ্ছে গিয়ে, ওহো, সরিষার তেলের যা ফ্লেভারটা আসছে না, মারাত্মক মারাত্মক। এই যে দেখেন না, এগুলা কত করে প্লেট বিক্রি করেন? এটা হচ্ছে আপনার হাফ 130 টাকা। হাফ 130 টাকা, ফুল 260 টাকা। ফুল 260 টাকা, হাফ প্লাস কোয়ার্টার হচ্ছে 200 টাকা। হাফ প্লাস কোয়ার্টার হচ্ছে 200 টাকা। আচ্ছা, তিনটা রেটে এটা বিক্রি হয়। কালার 2 রকম কেন ভাই? কোথায় না, এটা হচ্ছে আগের, তো এখন এটা ঢাললাম। মিলে যাবে, মিলাই ফেলবেন নাকি? না না, মিলবে না, এটা এক সাইড থেকে দিয়ে দেবো। আচ্ছা, এরকম কি কখনো হয় যে খাবার বেঁচে গেছে? না, এরকম হয়, বাট অল্প হয়। মানে তো আমাদের সেটা কি একটা- করেন? এটা ওই যে রিকশাওয়ালা দিয়ে দেই, গরিব মানুষ যারা। রিক্সাওয়ালাদের দিয়ে দেন, গরিব মানুষ যারা আছে তাদের দিয়ে দেয়। নিজেরা খান না? না, নিজেরা খাই। এটা কি? এটা হচ্ছে আপনার খিচুড়ি, ভেজিটেবল খিচুড়ি। ভেজিটেবলস খিচুড়ি। এর মধ্যে কোনো বিফ টিফ কিছু নাই? না না, এটা- এটা হচ্ছে আপনার আপনি একসাথে নিতে পারবেন। খিচুড়ি উইথ চিকেন হবে, খিচুড়ি beef উইথ হবে। চিকেন। আচ্ছা, সেটা পরে আসতেছি। খিচুড়ির দাম কত? শুধু খিচুড়ি 50 টাকা। 50 টাকা। ডিম দিয়ে? না, ডিম ছাড়া। ডিম দিয়ে কত? ডিম দিয়ে 70 টাকা। ডিম দিয়ে 70 টাকা। এখানে কি কি সবজি আছে? এখানে অনেকগুলো আইটেম আছে। গাজর আছে, বরবটি আছে, মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া অনেক আছে, কিছু আছে যেটা আমি বলতে পারতেছি না। আমাদের ওস্তাদ যিনি আছে উনি বলতে পারবেন। ধনিয়া পাতা ভিজিবল, যেটা যে ধনিয়া পাতা, আপনার গাজর এবং এই কি বলে এটারে, বরবটি, এই 3টা জিনিস দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এই হাঁড়িতে কি? এটা হচ্ছে আপনার প্লেন পোলাও, এই চিকেনের সাথে যে পোলাও বানানো। বাহ, এটার খুব সুন্দর ঘ্রাণ আসছে তো। মাত্র আসছে আর কি। মাত্রই আসছে। এটা কয় নম্বর ডেক আজকের? এটা হচ্ছে আপনার 4 নাম্বার, 5 নাম্বার। এটা পোলাও 5 নম্বর ডেক। না, অল্প অল্প করে নিয়ে আসি আপনার। আচ্ছা, এই খিচুড়ি কয় নম্বর ডেক? এটা 2 নাম্বার। এটা 2 নম্বর। আর তেহারি কয় নম্বর ডেক চলে? 6 নাম্বার। তেহারি 6 নম্বর ডেক চলে। গরুর কাচ্চি চলে 4 নম্বর ডেক। আর এইটা এটা সন্ধ্যার সময় একবার একটাই ডেক আসে। আচ্ছা, তার মানে আপনারা বুঝতেই পারতেছেন কি পরিমাণ সেল এইখানে হয়।
একটু দেখি এর মধ্যে কি আছে। এইটাও দেখান ভাই, এটা কি? এটা কি? এটা হচ্ছে আপনার এই যে সোনালী রোস্ট মুরগি যেটা, এটা সোনালী রোস্ট। হ্যাঁ, এটাতে 50 পিস ছিল, এটা মোটামুটি শেষের দিকে 50 পিস ছিল শেষের দিকে। আরেকটা আনা আছে রিজার্ভে আছে। কই 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 আরেকটা ওই, কই? এটা নিয়ে আসো। কই ওটা নিয়ে আসেন দেখি ভাই। কই কই কই? মুরগি তো আসে নাই, যেইটুকু আসছে তাতেই চলবে। না না, এটা ওটা আরো নাই। আরো মুরগি আসবে? হ্যাঁ হ্যাঁ, ওই আগে যেটা রিজার্ভে আছে না, ওটা আনা হয়। এইটা কি? এটা হচ্ছে আপনার ওই যে খিচুড়ির সাথে খিচুড়ির সাথে ব্রয়লার মুরগি, হ্যাঁ, 90 টাকা। এটা আচ্ছা, এটা ঝাল ফ্রাই। এইটা দিয়ে সাদা পোলাও দিয়ে খাওয়া যায় না? হ্যাঁ, খাওয়া যায় 90 টাকা। সাদা পোলাও দিয়ে খাইলে 90 টাকা, খিচুড়ি দিয়ে খাইলে 90 টাকা, আর রোস্ট দিয়ে সাদা পোলাও দিয়ে খাইলে কয় টাকা? 160 টাকা। ওইটাই কি? গরুর রেজালা। গরুর রেজালাও আছে? গরুর রেজালা না গরুর চাপ ভাই? এটা গরুর চাপ কত করে? এটা দিয়ে আপনি খিচুড়ি দিয়ে 160 টাকা, পোলাও দিয়ে খিচুড়ি দিয়ে 160 টাকা, পোলাও দিয়েও 160 টাকা। এছাড়াও কিন্তু ইসমাইল ক্যাটারিং এর জর্দা আছে। জর্দা এটা কি? এটা 150 টাকা, আর এটা হলো 40 টাকা। 150 টাকা, 40 টাকা। বুঝতে পারছি। তাইলে সকাল 9টা থেকে শুরু করে অ্যাভেলেবল খাবার একটা পর্যন্ত পাওয়া যায়। রাত 1টা পর্যন্ত, রাত 1টা পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা আসেন আমরা বসি, বসে আমরা খাবার দাবার অর্ডার করি। এছাড়াও ওনাদের এখানে বোরহানি আছে। হ্যাঁ বোরহানি আছে, ফিরনি মনে হয় নাই। কোল্ড ড্রিঙ্কস আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু ন্যারো, এই জাস্ট 4টা টেবিল এখানে ফেলানো। বেশিরভাগই কি তোমাদের পার্সেল যায় নাকি এখানে বসে খায়? পার্সেল যায় বেশি ভাগ। পার্সেল যায়। বুঝতে পারছি। ঠিক আছে, বন্ধ তো থাকে না, বন্ধ তো রাখেন না? না না, বন্ধ করে। আপনি তাইলে একটা কাজ করেন, অর্ডার ওনারেই দেই। প্রথমেই আমরা মুরগির দম বিরিয়ানিটা নেই। আপনারা দেখে নেন, 170 টাকার খাবার। কিন্তু আমরা যখন নিছিলাম তখন দাম কম ছিল না? 10 টাকা কম ছিল। হ্যাঁ 10 টাকা কম ছিল। গত বছর 10 টাকা কম ছিল। 10 টাকা কম ছিল। এটা 170 টাকা দম বিরিয়ানি। আচ্ছা এটা আমরা পাইলাম। এরপরে আসেন গরুর কাচ্চি। আচ্ছা পোলাওয়ের চাল যেটা ব্যবহার করেন, এটা চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চাল তো ঠিক আছে, কিন্তু এখন তো আবার ওই যে নকল চিনি গুঁড়া বেরোইছে। এটা 100% অরিজিনাল, আমরা গ্যারান্টি সহ। 100% অরিজিনাল গ্যারান্টি সহকারে। হ্যাঁ, গ্যারান্টি। এই দিলেন গরুর কাচ্চি 160 টাকা। জি, 160 ওকে ওকে ঠিক আছে। এরপরে আসেন এইটা সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে মনে হচ্ছে আজকের এই ইসমাইল ক্যাটারিংয়ের। আচ্ছা ওনার এই দোকানের বয়স কত? 26 মাস। 26 মাস। এর আগে কি অন্য জায়গায় সে বাবুর্চির কাজ করতো? না, এখানে ওনার দোকান ছিল। এইখানেই দোকান ছিল। হ্যাঁ। ওনার টোটাল ব্যবসার বয়স কত? উনি ব্যবসা করে 12 বছর হয়ে গেল। 12 বছর যাবত এইগুলাই। হ্যাঁ, ওনার আগে দোকান ছিল। এই জায়গায় কয় টাকার দিচ্ছেন? এটা 130, 130 টাকা। 130 টাকা। এই প্লেটে দিলে এটা হচ্ছে আপনার 200 টাকা, 260 টাকা। এটা ফুল প্লেট। তো ফুল প্লেট দেন। ফুল প্লেট। হ্যাঁ আমরা ফুল প্লেট নেই। মাংস আমার একটু বেশি দিচ্ছেন না ভাই বাড়াইয়া? না না ভাই, আপনার এই বেশি দেরি- কেন আমরা ভিডিও করতে আসছি, আমাদের বেশি বেশি দিবেন। আচ্ছা ঠিক আছে। না না। ওই যে দেখ 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 কয় যে ঠিক আছে দিচ্ছি, আসলেই আপনি বেশি বেশি দিচ্ছেন ভাই। না না। হ্যাঁ আমি বলার আগেই আপনি বেশি দিচ্ছেন না। না না, বলার আগে বেশি। আমি মাংস কিন্তু গুনে রেখে যাব, যে কয় পিস আমারে দিচ্ছেন সেই কয় পিস সবাইরে দেওয়া লাগবে। ঠিক আছে। আচ্ছা এরপরে আসেন, এইটা কি আছে ভাই? ওই যে সাদা পোলাও তুলেন দেখি, সাদা পোলাও তুলেন। সাদা পোলাওটা কি দিয়ে খাওয়া যায়? মোরগ পোলাও, মোরগ পোলাও হোক। ওই রোস্ট দিয়ে কত? রোস্ট দিয়ে হচ্ছে আপনার 160 টাকা। 160 টাকা। সাদা একটা ডিম আসে হ্যাঁ। ভাই। সাদা পোলাওয়ের মধ্যে তেলটা বেশি না? না ভাই, এগুলা ঘি সব। আপনি খেলে বুঝবেন। তো ঘিও তো এত বেশি খাওয়া উচিত না, এটা লিমিটের ভিতর খাওয়া উচিত না। আচ্ছা মুরগি মুরগি দিবে, ওই যে উপরে দিবে মুরগি। হ্যাঁ এই দিয়ে দিল একটা মুরগি। হ্যাঁ না সমস্যা নাই ভাই।
আহা সুন্দর। তাইলে আমরা নিলাম 4 প্লেট খাবার। 5 নাম্বার প্লেট নেন খিচুড়ি। 5 নাম্বার প্লেটে আমরা খিচুড়ি নিয়ে নিব। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফ ভাই, মাগরিবের নামাজ কি হয়েছে? না ভাই, নামাজটা পড়তে পারি। নামাজটা তো পড়তে হবে ভাই। মাথায় টুপি দেখে তো মনে করছিলাম যে নামাজ মনে হয় 5 ওয়াক্ত হয়। ওই আপনার অবস্থা দিশাদের মতো আর কি, যে আজকে একটু প্যান্ট খারাপ। হ্যাঁ, এই দিশাদের কিন্তু এই বাহানা। আচ্ছা, এইটা আমরা নিচ্ছি মুরগি দিয়ে। মুরগি দিয়ে তাহলে কয় টাকা পড়লো? 90 টাকা না? আর এমনিতে কত? 60 টাকা না 50 টাকা? প্লেন খিচুড়িটা শুধু 50 টাকা। তাহলে মুরগির দাম কত বললো? মুরগির দাম এটা আপনার 40 টাকা। 40 টাকা বললো। 40 টাকা। শুধু আপনার রেজালা যদি নেন মুরগি তাহলে 50 টাকা। আচ্ছা, মোটামুটি এই খাবার। কিন্তু আরও একখান খাবার আছে, আপনারা চাইলে নিতে পারেন। সেটা হচ্ছে সাদা পোলাও দিয়ে আপনারা বিফ চাপ নিতে পারেন। একটা বিফ চাপ হোক। আমরা এমনভাবে খাবো যাতে যেটুক খাইতে পারি সেইটুক খাবো, বাকিটা লাগলে আমরা পার্সেল করে বাসায় নিয়ে যাব, অসুবিধা নাই। ঠিক আছে? আমরা আইটেম একটু এখানে যা যা আছে সবই নিতে চাই। না, আপনি পোলাওয়ের উপরে দেন, পোলাওয়ের উপরে চাপ দেন। আগে পোলাওটা দেন, ওই যে সাদা পোলাও। সাদা পোলাওয়ের ভিতরে একটু হালকা গোল্ডেন কিসমিস দিবেন, বুঝছেন? গোল্ডেনই তো বলে মনে হয় এটা না রে, এই দানা ছাড়া যেটা, পোলাওয়ের স্বাদ বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটার উপরে দিয়ে দেন। বাইসা দিলেন নাকি? বাইসা দিচ্ছেন না? সব একই। তা আমরা এই যে ভিডিও করতেছি, আপনি একটু বাইসা বুইসা দিবেন না ভালো দেখা? হ্যাঁ, নাকি আসলে ভালো দেখে বাইসা দিছেন কিন্তু বললেন না? ও ভাই, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা শপথ করলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ভালোটা খাওয়াবেন কাস্টমারকে, যে কোনো কাস্টমার, তাদেরকে ভালোটা খাওয়াবেন। তাহলে চলেন, আমাদের খাবার মোটামুটি আমরা নিয়ে নিছি। 6টা আইটেম আমরা নিছি আলহামদুলিল্লাহ। 6 আইটেমের দাম কত আসছে? 170 দম বিরিয়ানি, 160 হচ্ছে গিয়ে কাচ্চি বিরিয়ানি, 160 হলো কাচ্চি বিরিয়ানি, 160 হলো মোরগ পোলাও, 160 হলো চাপ পোলাও, আর 90 টাকা হলো খিচুড়ি, আর তেহারি বড়টা তেহারি হলো 260 টাকা। টোটাল 1000 টাকা, একেবারে পুরা কাটায় কাটায় 1000 টাকার খাবার আমরা নিছি। দেন এটা দেন এই জায়গায়, এই যে টোটাল 1000 টাকার খাবার আমরা নিয়ে নিছি আলহামদুলিল্লাহ। দেখেন, খাবার কিন্তু এখানে মোটামুটি 6 জনের খাবার আছে, ভরপুর খাইতে পারবে 6 জন 1000 টাকায়। সুতরাং আমি যে কথাটা বলছিলাম, কথাটা মিলছে কিনা, যে সামান্য অল্প তেলে মুচমুচে ভাজা যেটারে বলে, যে পয়সা বেশি খরচ হবে না কিন্তু খাবার কিন্তু পরিমাণে অনেক। এখন খাইয়া আমরা দেখবো যে স্বাদ এবং মান কীরকম। চলেন আমরা বসি। এতগুলো খাবার যে নিছি, সব খাবার কি আমি একা খাবো? না ভাই, সম্ভব না। সব খাবার আমি টেস্ট করব, সেইটা সম্ভব। আর টেস্ট করার জন্য আমি আলাদা 2টা প্লেট ওনাদেরকে দিতে বলছি, দিছে, এই জন্য ধন্যবাদ। প্রথমে টেস্ট করব কাচ্চি বিরিয়ানি, গরুর কাচ্চি। মাংসটা আমি পুরাটা নিব, কারণ আমি এখান থেকে ছিঁড়ে নিয়ে বাকিটা রেখে দিব। আলুটা নিব। রাইস আপনারা দেখেন, যথেষ্ট পরিমাণের রাইস এখানে দেয়া হয়েছে। ঠিক আছে, একজন মানুষ ভরপুর খাইতে পারবে। মাংসটা এই হচ্ছে গিয়ে কাচ্চির মাংস আর আলু। ঠিক আছে, তেল চর্বি সহ, হাড় সহ মাংস। দেখছেন মাংসটা? বাহ, মাংসটা সুপার একটা মাংস দিচ্ছে। আলুটা ভাঙি, আলু সফট আছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, গরুর কাচ্চি হিসাবে বেশ ভালো।
প্রথমবার মুখে নিয়েই বলে দিলাম, এটার মধ্যে কাচ্চির যে ফ্লেভারটা ওইটা পরিপূর্ণ রূপে আছে। মাংসের সাইজও ভালো, কাচ্চির স্বাদও ভালো। এরপরে যেহেতু এই প্লেটে আমি কাচ্চি খাইলাম, এরপর আমি এইটা নিব, দম বিরিয়ানি। ফার্মের মুরগি দেখলেই বোঝা যায়। রাইস এইটুকু যথেষ্ট। এছাড়া রাইস আপনারা দেখে নেন, রাইস মোটামুটি ভালোই দেয়া থাকে। তেল কম, তেল বেশি না। একটু আলু নিলাম, ঠিক আছে। এই যে দেখেন, তেল কিন্তু বেশি না, ঠিক আছে, পরিমিত তেল। এখান থেকে আমি এইটুকু রাখি, এইটুকু। এই যে টাকা হিসাবে অর্থাৎ 170 টাকা, টাকা হিসাবে এটা ভালো জিনিস। তবে এর চেয়ে ভালো দম বিরিয়ানি কি হয় না? অবশ্যই হয়, অবশ্যই হয়। বাট 170 টাকায় এর চেয়ে ভালো আর কি দিবে ভাই? বাসমতি চাল দিছে, এরা বেশ মোটা সোটা মুরগির একটা পিস দিছে, রান্নাটা ভালো হয়েছে, মশলা ঠিক আছে। এবং ফ্লেভারও আলহামদুলিল্লাহ ভালো। এটাতে আবার কাচ্চির মধ্যে যে একটা মিষ্টতা ছিল না, ওইটা নাই। এটার রেটিং আমি দেব 8 আউট অফ 10, 10-এ 8। এরপরে আমরা কিসে যাব? তেহারিতে যাই। তেহারিটা আসলে আপনাদেরকে একটু এইখান থেকে দেখাই। হ্যাঁ, আলু মাংস আপনারা দেখেন না, পরিমাণ কিন্তু জবরদস্ত, ঠিক আছে। কিন্তু দামও এটা বেশি, 260 টাকা। প্রথমে যেটা দিছিল ওইটা ছিল 130 টাকা, ঠিক আছে। আসেন, মাংসের সাইজ দেখছেন? ছোট আলু, এখন পর্যন্ত যা যা খাইছি তার মধ্যে এটা বেস্ট। সরিষার তেলের যে ফ্লেভারটা, এটা একটু কড়া। এটা খাওয়ার সাথে সাথেই নাকে একটা ধাক্কা মারে। আলু খুবই ইম্পর্টেন্ট এই জায়গায়। এইটা তেহারি ঘরের মতোই হয়েছে। তেহারি ঘরের তো ভালো হয়েছে এটা আমি বলবো না, বাট তেহারি ঘরের কাছাকাছি গেছে। এটার রেটিং আমি দেব 9 আউট অফ 10, 10-এ 9। দাঁড়ান, এটা কি গরু? গরু সাবাস। এখন পর্যন্ত
রুচি আছে, কিন্তু স্বাস্থ্য কমে যাচ্ছে কেন দিশাদ? হ্যাঁ, স্বাস্থ্য কেন কমে যাচ্ছে? প্রতিদিন প্রতিদিন বিরিয়ানি খাও না? আচ্ছা, একটা জর্দা নাও, একটু জর্দাটা খাইয়া একটা ব্রেক নেই, মানে জর্দাটা হবে হচ্ছে গিয়ে টেস্ট ব্রেক। 150 টাকারটাই নিছো? জর্দা আমি যেটা দেখলাম, জর্দাটা অনেক মিষ্টি। ভিআইপি মানুষ শুকায় যাইতেছে, এরকম ভিআইপি মানুষ শুকায় গেলে চলে? পরে তো খাবেই, এগুলো হচ্ছে গিয়ে মনে করেন যে ভিডিওর ভিতর একটু আমার পেটের যে একটা সুস্থতা, সেটার জন্য আমি এটা করি, নাহলে তো পেট ব্যথা করবে। আসেন, এরপরে আমরা একটু ওই পোলাও খাবো, তার আগে আমি একটু খিচুড়ি খেয়ে নিব। এই হচ্ছে খিচুড়ি, 90 টাকার খিচুড়ি, ঝোল সহই নেই, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে খিচুড়ি নিলাম, একটুখানি ঝোলও নিলাম, আর সাথে মাংসের পিসটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, এখান থেকে আমি একটুখানি ভেঙে নিলাম জাস্ট ফর টেস্ট। আচ্ছা, এইটা কিন্তু একটু ডিফারেন্ট টেস্টের। এইটা পেট ভরানোর জন্য ভালো, কিন্তু খিচুড়ি হিসাবে, আই মিন ভুনা খিচুড়ি হিসাবে এটা আমার খুব একটা পছন্দ হয় নাই ভাই। হাও মিথ্যা ইনফরমেশন দিয়ে তো লাভ নাই। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একেবারেই নর্মাল একটা খাবার। পকেটে টাকা নাই, 50 টাকা দিয়ে একটা খিচুড়ি নিলেন, সাথে ওনাদের বললেন যে একটু ঝোল দেন ভাই, বাস খাইলেন, পেটটা ভরলো। আজকালকার দিনে 50 টাকায় একবেলা খাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। সেখানে এই সবজি খিচুড়ি পাইলেন, এখানে এক্সট্রা করে ওই গাজর, সামান্য পরিমাণে বরবটি, এগুলো দেয়া। আমি এইটার রেটিং দিব, দামটাম বাদ দিলাম, দামের হিসাব করলে এটার আসলে হবে না, দাম খুবই কম, 90 টাকায় 1 পিস মুরগি দিয়ে খিচুড়ি। এইটা স্বাদের দিক থেকে আমি রেটিং দিব 6 আউট অফ 10, আমার টেস্ট বাড়ে। ঠিক আছে, আপনার ভালো লাগতে পারে। আসেন আমরা এরপর পোলাও খাবো। পোলাও খাওয়ার জন্য আমরা নতুন প্লেট নিব। এই যে এইটা হচ্ছে 40 মনে হয় না, এটা 50, এটা 80, এটার যে এটা ডবল, তাহলে এটা এই জায়গায় 2 গ্লাস, এই জায়গায় 1 গ্লাস, 1 গ্লাস 50 টাকা, 2 গ্লাস 80 টাকা। তো বুদ্ধিমানরা তো 2 গ্লাসই নিবে, তাই না? দেখি দিশাত খুলো, ঝাঁকাও আগে, ঝাঁকাও। এইবার দিশার ঢালবে, দেখেন, দেখো ঢালছো। ও খুব বেশি ঘন না। ডিম নিলাম, দেখেন ডিম, আর মুরগির থেকে, মুরগির পিসটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটুখানি অংশ আমি ভেঙে নেওয়ার চেষ্টা করি। ব্যাস, এই হচ্ছে গিয়ে এখানকার
মোরগ পোলাও বা চিকেন বিরিয়ানি যাই বলেন, লাইটের পোকা আছে, লাইটের পোকার ব্যবস্থা করা উচিত ওনাদের। এই যে মুরগি নিলাম, এখানে ডিম নিলাম। এইটার টেস্ট ভালো, অনেক ভালো, অনেক ভালো বলতে এইটারে কম্পেয়ার করা যায় এইটার সাথে। কম্পেয়ার বলতে তেহারি এবং মোরগ পোলাও কোনোটার হচ্ছে কম না, অনেক বেশি লাইট। পোলাওতে তেল দেখা যায় অনেক, কিন্তু আসলে অত বেশি তেল না। বাচ্চাদের জন্য এটা একটা ভালো অপশন, বেস্ট অপশন। দাম কত? 170 বললো না? 160। হাই, আচ্ছা এখন তাহলে কি বাকি? এখন বাকি হচ্ছে চাপ পোলাও। একটু বোরহানি টেস্ট করি। বোরহানির টেস্ট ভালো কিন্তু পাতলা। 7 আউট অফ 10, অনেক পাতলা। আচ্ছা, এরপর আসেন আমরা একটু চাপ পোলাও খাই। এই হচ্ছে গিয়ে এক টুকরা মাংস, আর এই যে সাদা পোলাও দিয়ে আগে গরুর মাংসের ঝোলটা একটু মেখে নিই। আমাদের অনেক বাংলাদেশিদের ইমোশন এইটা, যে সাদা পোলাও দিয়ে গরুর মাংসের আপনার রেজালা, বা এটা তো চাপের মাংস, এই জন্য চাপ বলা হচ্ছে, আসলে তো রেজালাই। এটাও ভালো, খুবই ভালো। শুধু পছন্দ হইলো না এইখানকার খিচুড়ি, বাকি সবই আলহামদুলিল্লাহ ভালো, কোনোটা হচ্ছে কোনোটা কম না। তবে আমার টেস্ট বারে আমি যদি একটা রেটিং করি, 1 নম্বরে থাকবে সরিষার তেলের তেহারি, 2-এ থাকবে চাপ পোলাও, 3-এ রোস্ট পোলাও, 4-এ বিফ কাচ্চি। এটা 3-এও রাখা যায়, ধরেন 3-এ এই দুইটাই, 4-এ হচ্ছে গিয়ে এইটা। 3-এ কোন দুইটা আমি বলিনি আরেকবার, এইটা এবং এইটা, অর্থাৎ চিকেন বিরিয়ানি বা রোস্ট পোলাও এবং বিফ কাচ্চি দুইটাই থাকবে 3-এ। 4-এ থাকবে হচ্ছে গিয়ে দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি। 5 নম্বরে এখানে থাকবে জর্দা। জর্দাটা পরিমাণে মিষ্টি অনেক বেশি, মিষ্টিটা একটু কম হইলে জর্দাটা আরও ভালো লাগতো। 6 নম্বরে সালাদ, 7 নম্বরে বোরহানি, 8 নম্বরে দিশাদ, 9 নম্বরে জিহান, খিচুড়ি আমি 10 নম্বরে ফলাইলাম। বুঝছেন? তার মানে এখানে আসলে খিচুড়ি খাওয়া যাবে না যদি অন্য অন্য আইটেমগুলো থাকে। যদি কিছু না থাকে অথবা যদি পকেটে পয়সা না থাকে, তাইলেই একমাত্র খিচুড়ির দিকে যাবেন, আদারওয়াইজ না। ঠিক আছে, আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর জানাবেন আপনারা কে কোন জায়গার থেকে ভিডিও দেখতেছেন, কীরকম লাগে আমাদের ভিডিও। আপনারা এটাও জানাবেন যে ও যেরকম করে খায় এরকম করে আপনারা কয়জন খাইতে পারেন। দিশাদ, বহুত দিন পরে মনে হলো পেট ভরে খাইলা। হ্যাঁ, আমার হাতে সবচেয়ে ভালো লাগছে কোনটা? তারপর ঠিক আছে, মিলছে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।